অ্যাডোব ফটোশপ সিসি ভার্সনের কোর্সে আপনাকে স্বাগত। অ্যাডোব ফটোশপের কথা আমরা যদি বলি, প্রথমে আপনার যে কোয়েশ্চেনটা মাথায় আসবে যে ফটোশপ কি আসলে। তো ফটোশপ কি, এটা যদি এই প্রশ্নের উত্তরটা যদি নিতে যাই তাহলে যে উত্তরটা প্রথমে চলে আসবে, ফটোশপ হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো প্রকার ইমেজ এডিটিং এর কাজ করতে পারবেন। ইমেজ এডিটিং এর কাজ যদি আপনি কি ধরনের ইমেজ এডিটিং, একটা সাধারণ ইমেজকে কালারফুল করে তোলা, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ইমেজের রিটাচ করা অর্থাৎ চেঞ্জ করা ফেস বা অন্যান্য যে কোনো কিছুই হতে পারে। এছাড়া ফটোশপে আরও হিউজ পরিমাণ কাজ আছে যেটা প্রফেশনাল ফ্রিল্যান্সিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন, বাস্তব লাইফে করতে পারবেন, নিজের প্রয়োজনে করতে পারবেন, বন্ধুর প্রয়োজনে, অফিসের প্রয়োজনে, সব জায়গায় সবার প্রয়োজনে আপনি ফটোশপটা ব্যবহার করতে পারবেন। তো ফটোশপের অনেক কাজ। আমি আশিকুল ইসলাম, একটা গ্রুপ অফ কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসাবে এখন আসি। এছাড়াও ফ্রিল্যান্সিং করি বেশ কয়েকটা সাইটে। এছাড়া আরও টুকটাক গ্রাফিক ডিজাইনের কাজ করি। আমার টোটাল রিয়েল এক্সপিরিয়েন্স হচ্ছে লাস্ট 5 ইয়ার্স আমি গ্রাফিক ডিজাইন সেক্টরে আসি। সো এই কোর্সটা আপনার জন্য খুব বেশি জরুরি। আমি এই কোর্সের মধ্যে কিভাবে মডিউলটা সাজিয়েছি সেটা একটু আলোচনা করি। আমি প্রথমে আপনাদেরকে কোর্স ফটোশপ সম্পর্কে একটা ভালো আইডিয়া দিয়েছি প্রেজেন্টেশনের মাধ্যমে। তারপরে আমি আপনাদেরকে শিখিয়েছি প্রত্যেকটা টুলস, ইন্ডিভিজুয়ালি টুলস শিখিয়েছি, কোন টুলসের কি কাজ, কোন টুলসের কি নাম, কিভাবে কাজ করে, সব খুব ভালোভাবে শেখানো হয়েছে। তারপরে মেনু নিয়ে আলোচনা করা হয়েছে, মেনুর কাজ শেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে প্রজেক্ট। আমরা অনেকগুলো প্রজেক্টের কাজ করেছি। প্রত্যেকটা প্রজেক্ট এমনভাবে করেছি যে এই প্রজেক্টগুলো বাস্তব লাইফে কিভাবে কাজে লাগে, এই প্রজেক্টগুলো কিভাবে আপনি শিখে প্রজেক্টগুলো ভালোভাবে আয়ত্ত করে কিভাবে ফ্রিল্যান্সিংয়ে আপনি দখল নিতে পারবেন, এই সব ব্যাপার কম্বিনেশন করে এই কোর্সটা তৈরি করা হয়েছে। রিটাচ, মাস্কিং, রিফাইন, তারপরে হচ্ছে ফটোশপের মোটামুটি যত ধরনের কাজ আছে, কার্টুন মেক করা, আপনি নিজেকে কিভাবে কার্টুন করবেন, দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই ছবিটাকে কিভাবে আপনি কার্টুন করবেন, আপনার নিজের ছবি হতে পারে, যে কোনো ছবি হতে পারে, কিভাবে এই ধরনের কাজ করবেন। এছাড়া আরও অ্যামাজিং টাইপের কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি। ম্যানিপুলেশন দেখিয়েছি যে একটা সাধারণ ছবি, এই আমি দাঁড়িয়ে আছি, এই দাঁড়ানো ছবিটাকে কিভাবে আপনি একটা গর্জিয়াস লোকেশন, গর্জিয়াস ব্যাকগ্রাউন্ড, আপনি ছবিটাকে সম্পূর্ণ চেঞ্জ করে একটা গর্জিয়াসনেস তৈরি করবেন, এই ব্যাপারে ফটো ম্যানিপুলেশন বলা হয় এটাকে। এই ফটো ম্যানিপুলেশন নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি এবং লম্বা একটা আলোচনা হয়েছে, যেখানে আপনার একদম ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে যে ফটো ম্যানিপুলেশন কিভাবে করা হয়। আপনি যদি ফটো ম্যানিপুলেশন লিখে গুগলে সার্চ করেন তাহলে এই ব্যাপারে আপনি ডিটেলস আইডিয়া পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে এটা একটা বেশ ভিন্ন টাইপের কাজ। তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব ভালোভাবে আলোচনা করেছি। এছাড়াও আরও অনেক ধরনের কাজ আমি দেখিয়েছি। আপনার কোর্স মডিউলটা যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো এই কোর্সটা আপনার জন্য একদমই পারফেক্ট। এই কোর্সটা করে আপনি কি বেনিফিট পাবেন? এই কোর্সটা করলে আপনি ফটোশপ সম্পর্কে A to Z একটা ভালো আইডিয়া পাবেন। সো আপনি হয়তো এক্সপার্ট হতে পারবেন না, বাট আপনি আইডিয়া অ্যাচিভ করতে পারবেন। আইডিয়া যখন পাবেন, আইডিয়া পাওয়ার পরে আপনি ওটা, আমি যে দিক নির্দেশনাগুলো দিয়েছি এই দিক নির্দেশনাগুলোর মতো যদি আপনি আগান স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি খুব সহজে একজন এক্সপার্ট ডিজাইনার হয়ে যাবেন। যখন আপনি একজন এক্সপার্ট ডিজাইনার হয়ে যাবেন তখন আপনি খুব সহজেই অনলাইন মার্কেট প্লেসে একটা দখল করে নিতে পারবেন। আর যখন অনলাইন মার্কেট প্লেসে একটা দখল করে নিতে পারবেন তখন ঘরে বসেই ভালো একটা পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এবং আপনি চাইলে এই কোর্সটা কমপ্লিট করে জব মার্কেটে, বিভিন্ন আইটি ফার্মে খুব সহজেই একটু দক্ষ হওয়ার পরে আপনি খুব সহজেই একটা জব নিয়ে নিতে পারেন। একটা কথা হচ্ছে কি, যে কথাটা আমি শুরু থেকে বিশ্বাস করি, দক্ষ মানুষ কখনো বেকার থাকে না। আর প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। আর যারা প্র্যাকটিক্যাল কাজ জানে তাদের কাজের অভাব নেই, হিউজ পরিমাণ কাজ তাদের হাতে থাকে। সো এই কোর্সটা করে আপনি অবশ্যই বেকার থাকবেন না, কোনো না কোনোভাবে আপনার ইনকাম সোর্সের একটা ওয়ে হয়ে যাবে। সো দিস দ্য বেস্ট কোর্স ফর ইউ। সো এই কোর্সটা আপনার জন্য আমি সাজেস্ট করব, কোর্সটা আপনি কমপ্লিট করুন, দেন বিফলে যাবে না। এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সরাসরি আমাকে কোয়েশ্চেন করুন।